যারা অভিভাবক আছেন তারা ভালো করে শুনুন। একটা পত্রিকায় প্রতিযোগিতা স্বরূপ একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যে শিক্ষার পেছনে সব থেকে কোন জিনিস বেশি কাজ করে, যে জিনিসের মাধ্যমে একটা মানুষ বড় থেকে বড় হতে পারে। জানেন তার জবাবে কি বলা হয়েছিল? সব থেকে শ্রেষ্ঠ জবাব ছিল তার, বলা হয়েছিল উৎসাহ দান। ছেলেকে উৎসাহ দিন। ছেলেকে পড়ার জন্য উৎসাহ দিলে সে ভালো উপরে উঠতে পারবে। আর যদি ভাই গাধা, তোর দ্বারা কিছু হবে না রে, নিরুৎসাহ করলে, যদি আপনি ছেলেকে উৎসাহ দান না করে তাকে ছোট করেন, তোর দ্বারা কিছু হবে না, তুই গাধা, তাহলে আপনি একজন গাধা, আপনি অভিভাবক সঠিক নন। যা আপনি আপনার ছেলেকে তৈরি করার জন্য তাকে যদি প্রথম থেকেই ছোট করেন, এটা আপনার জ্ঞানের পরিচয় না। তাকে উৎসাহিত করেন, না তুই পারবি, সবাই বড় হয়েছে, আরে আব্দুল হামিদ মাদানি মদিনায় গেল, তুই যেতে পারবি না কেন? হাসিম মাদানি মদিনায় গেল, তুই যেতে পারবি না কেন? আমি মদিনার কথাই বলছি, আমি দ্বীনি ইলমের কথা বলছি, আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের ওসব কথা বলছি না। যদি আপনি উৎসাহিত করেন আপনার ছেলেকে, তাহলে আপনার ছেলে আলেম হওয়ার জন্য তার মনের ভিতরে যোগ্য উৎসাহ পাবে এবং আস্তে আস্তে সে বাড়তে শুরু করবে। আমার ভিতরে কি এমন উৎসাহ ছিল যে আমি পড়তে শুরু করলাম? আমার ভিতরে একটা উৎসাহ ছিল, গ্রামের লোক উৎসাহ যে দিয়েছে এবং বলেছে আলেম হলে এই হবে ওই হবে, কিন্তু নিরুৎসাহ, আমার এক আত্মীয় নিরুৎসাহ করেছে আমাকে যে পড়তে যাস না, পড়লে কি হবে, পড়ে তো মসজিদে ঝাড় দিবি আর লোকের লাথি খাবি। সুতরাং সেই নিরুৎসাহ জায়গাতে অন্য লোকে আমাকে উৎসাহ দিয়েছে, আর তার জন্য আমার অভ্যেসই হলো যে আমাকে আলেম হতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই।